ইসলাম নিষেধ করেছে হলুদ পোশাক পরতে পুরুষকে। পুরুষ হলুদ পোশাক পরতে পারবে না। যে হাদিস তিরমিজির মধ্যে এসেছে 2808 নম্বর হাদিস, 2809 নম্বর হাদিস, শেখ আলবানী হাদিস সহিহ বলেছেন, পুরুষ হলুদ কাপড় পরতে পারবে না। হলুদ কাপড় পুরুষের জন্য নিষেধ, টকটকে যেটা হলুদ। তবে আমাদের দেশে সমাজটা সবই তো উল্টো চলছে। পুরুষের টাকনোর উপরে পরার কথা, পুরুষ পরে টাকনোর নিচে। মহিলা টাকনোর নিচে পরার কথা, ওরা পরে উপরে। লাল কাপড় পরতে পারে পুরুষ মহিলা সবাই, কিন্তু পুরুষ হলুদ কাপড় পরতে পারে না। দেখুন আমাদের সমাজে উল্টো, যে পুরুষ লাল কাপড় পরতে পারবে না, আবার হলুদটা পরে। এখানে উল্টে গেছে। লাল কাপড় পুরুষের পরতে নিষেধ নেই, হলুদ কাপড় পরতে নিষেধ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলছেন যে আমি দেখলাম আল্লাহ রাসূলকে লাল হুল্লা, বিশেষ এক জাতীয় পোশাক, একদম টকটকে লাল হুল্লা পরে আমাদের সামনে আসলেন। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর 5848 নম্বর হাদিস, রাসূল নিজে লাল রঙের হুল্লা, বিশেষ একটা পোশাক পরেছেন। এক, আবু হুরায়রা বলছেন আমি একদিন দেখলাম রাসূলকে লাল ডোরা কাটা কাপড় পরে সালাত আদায় করছেন আমাদের সাথে। লাল ডোরা কাটা, ডোরা ডোরা দাগ রয়েছে লাল পোশাকে, বর্ডারের মতো দাগ রয়েছে লাল পোশাকে। এই পোশাক পরে আমাদের সাথে সালাত আদায় করছেন, এটা আমরা দেখলাম। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে 3376 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন লাল পোশাক পুরুষ পরতে পারে। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে সময়ে লাল পোশাক পরেছিলেন। এ মর্মে আলোচনা একাধিক। রাসূল লাল পোশাক পরলেন, অথচ আমাদের মুসলিম সমাজে অধিকাংশ মানুষের ধারণা যে লাল কাপড় পরা যাবে না, লাল পোশাক পরা যাবে না, মুসলিম পরবে, পুরুষ পরবে না। আবার হলুদটা দিব্যি পরে, অথচ হলুদটা নিষেধ। জাফরান রং যেটা হলুদ বলা হচ্ছে, হলুদটা নিষেধ করেছেন, আর লালটা তিনি পরেছেন। আর হলুদটাই আমরা পরি, আর লালটাকে বারণ করি। সম্মানিত উপস্থিতি, দেখুন আপনাকে আমাকে এগুলো খেয়াল রাখতে হবে। পোশাক পরার ক্ষেত্রেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য উসওয়াতুন হাসানা, মডেল হিসেবে তাকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যা দেন তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেন তোমরা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ হচ্ছেন শাস্তিদান অত্যন্ত কঠোর।